বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 14 জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন পদে 14 জন লোক নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ ও সংস্থাপন শাখা, যা প্রকাশিত হয়েছে 16 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ জন্মসূত্রে বাংলাদেশ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে যে একটা পদ আছে যেখানে 14 জন নিয়োগ করা হবে, এটা হচ্ছে MLSS, যেখানে 14 জন নিয়োগ করা হবে। বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড হচ্ছে 20তম গ্রেড। এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে 8ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা। শর্তাবলী হচ্ছে 21/4/2025 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতির মাধ্যমে আবেদন করতে হবে এবং এই সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি supremecode.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমার শুরুর তারিখ হচ্ছে 21 এপ্রিল 2025 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় হচ্ছে 8 মে 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যে টেলিটক এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর সাইজ হবে 300x80 পিক্সেল। অনলাইন আবেদনকৃত উল্লেখিত সকল তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিশ্চিত হবেন। ঠিক আছে? তো যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করার সময় সকল বিষয়বস্তু, আপনার ইনফরমেশন যেগুলো আছে সব সঠিকভাবে পূরণ করবেন। আবেদন সাবমিট করার পর আপনার 72 ঘন্টার মধ্যে যে ফিটা জমা দিতে হবে সেটা হচ্ছে 2টা SMS এর মাধ্যমে টেলিটক প্রিপেড নাম্বার থেকে। 2টি SMS এর মাধ্যমে ফি জমা দেওয়া বাবদ 50 টাকা, অনলাইনে ফি বাবদ মানে সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা, সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে